হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইসলামের ইতিহাসে অন্যতম মহিয়সী নারী ছিলেন। তিনি ছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এর কনিষ্ঠ কন্যা। 605 খ্রিস্টাব্দে মক্কায় জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন অত্যন্ত ধার্মিক, বিনয়ী ও পরেশগারী। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ছোটবেলা থেকে ইসলাম শিক্ষা গ্রহণ করেন। তিনি তার পিতার সঙ্গে কষ্ট ও ত্যাগ স্বীকার করেছেন। নবুয়তের প্রথম যুগে কুরাইশদের নির্যাতনের সময় তিনি সবসময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে ছিলেন। তার চরিত্র ছিল পবিত্র ও নম্র। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এর বিয়ে হয় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম এর সঙ্গে। তাদের সংসার ছিল অত্যন্ত সাধারণ কিন্তু ভালোবাসায় ছিল পরিপূর্ণ। তাদের ঘরে হযরত হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম, জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহুম ও উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একজন আদর্শ নারী। তিনি ইসলামের জন্য অসংখ্য ত্যাগ স্বীকার করেছেন। তিনি দরিদ্রদের সাহায্য করতেন এবং ইসলাম প্রচারের গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি বিশ্ব নারী সমাজের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা 632 খ্রিস্টাব্দে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের কয়েক মাস পর দুনিয়া থেকে বিদায় নেন। তার মৃত্যু মুসলিম উম্মাহর জন্য একটি বিরাট শোকের বিষয় ছিল। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এর জীবন আমাদের জন্য শিক্ষা ও অনুপ্রেরণা উৎস। তিনি নারীদের জন্য আদর্শ। তিনি ধৈর্য, ত্যাগ ও ভালোবাসার অনুপম দৃষ্টান্ত রেখেছেন।